লাইলাতুল কদরের রাতটা হলো স্পেশাল নবীর উম্মতের জন্য। আমার আল্লাহ একটা নিয়ামতের রাত দিয়েছেন। এই নিয়ামত অন্য নবীর উম্মতে পাই নাই, আদম নবীর উম্মতে পাই নাই, ইউনুস নবীর উম্মতে পাই নাই, জাকারিয়া নবীর উম্মতে পাই নাই। আমার আল্লাহ ইহসান করে, মায়া করে উম্মতে মুহাম্মদীকে আমার আল্লাহ লাইলাতুল কদর রাতটা দান করেছেন। এটা হলো খাস। কিন্তু আমার নবী, আপনার নবী যেই রাত্রে শুভ আগমন করেছেন, এই রাত্রে যদি নবী শুভ আগমন না হইত, লাইলাতুল কদর হতো না। নবী যদি সেই রাত্রে আগমন না করত, তাইলে রমজান মাস হতো না, কুরআন হতো না। যেই নবীর শুভ আগমনে সারা পৃথিবী আলোকিত হয়েছে, তিনি সব নবীদের নবী। চিৎকার বেড়ে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার বলেন। ওই নবীর শুভ আগমনে বোয়ালখালীর মানুষ কি খুশি না বেজার? আরো বড় করে বলেন, খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না। উম্মত রে, আমি নবীরে উহুদের জমিনে কত মারলো, যুদ্ধের ময়দানে আমি গেলাম, কত মায়ের আমারে মারছে, রক্তাক্ত করছে, দন্ত মুবারক থেকে রক্ত মুবারকটা ঝরছে, পিঠ মুবারকটা, যে পিঠের মধ্যে মশা মাছি বসে নাই, ওই পিঠটাকে রক্তের লাল বানায়া দিছে। ও যুবকের দল, আমার নবী কাউরে অভিশাপ দেয় নাই। আজকে ওয়াদের শুরুতেই বলছি, যারা মাহফিল বন্ধ করার জন্য তারা এই চেষ্টা করেছে, আমি তাদেরকে আজকে অভিশাপ দেই নাই। আমি শুধু বলছি, মাহফিল ভালো কাজ বাধা দিয়েন না। আপনার মাহফিল আপনি করেন, আমার মাহফিল আমি করি, ওইটা আমারে বুঝায় আপনার দলে নেন, আর না হয় আপনি বুঝে আমার দলে আছে। এই জন্য আমি বললাম, আমরা সেই নবীর উম্মত। প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম। বোয়ালখালীর ইতিহাস খুলে দেখেন, আমরা কোনোদিনই কাউকে মাহফিলে বাধা দেই না। অথচ আমার জীবনে এই 10-12 বছরের ভিতরে ম্যাক্সিমাম 3 থেকে 400 মাহফিল আমার বন্ধ হয়েছে। এই যে মাত্র একটা বছর গেছে, 1 বছরের ভিতরে আমার শুধু ব্রাহ্মণবাড়িয়াতে 84টা মাহফিল বন্ধ হয়েছে। কয়টা মাহফিল? 84টা মাহফিল বন্ধ হয়েছে। কয়টা মাহফিল? এখন প্রশ্ন হলো, যারা বন্ধ করেছে কাজটা কি ভালো করেছে? তার মানে বোঝা গেল আমরা কখনো ভালো হব না। মানুষ আমরা এমন হয়ে গেছি, প্রতিশোধের জন্য পাগল হয়ে গেছি। না না, প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি এমন ভাবে পাথর মারলো, এখন আমার নবী কোনো বদলা নেই না। অথচ জিবরাইল আলাইহিস সালাম নবীর ডাক দিয়ে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, একটা বার আমার অর্ডার দেন না, পাহাড়টারে উপরে উঠাইয়া ওই পাহাড়ের নিচে তাদেরকে ফালাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেই। আমার নবী বলে, উম্মত, আমি তো গজবের নবী না, আমি হইলাম রাহমাতাল লিল আলামিন। ওয়া মা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কি রহমত না গজব? ওই রাহমাতুল লিল আলামিন কি পাই আমরা খুশি না বেজার? নবীর যদি সৃজন না করা হতো, লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না। এই জন্য আমার নবী ডাক দিয়ে, কে উম্মত, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র, যুবক একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও বন্ধু আপনি বলে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, বিফাদলিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়,
এই ফজলের ব্যাখ্যা করতেছেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাই, এই ফজল মানে হলো ইলম, এই ফজল মানে হলো ইলম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد জীবনে পাব কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমরা গুনাহগার। জাহানের যেই দিকে তাকাই দরদি, আর তো কেহ নাই দরদি, আর তো কেহ নাই, আপনি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা مولانا محمد মুআজ্জাজ ও মুকাররম, গভীর রাত হয়ে গেছে। চট্টগ্রাম বোয়ালখালী নবাব আলী চৌধুরী বাড়ি আমতল সংলগ্ন পূর্ব মাঠ প্রাঙ্গণ জাতীয় শিশু কিশোর সংগঠন ফুটন্ত ফুল এর উদ্যোগে সোহাদে কারবালার স্মরণে নবম আজিমুসান নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব, প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ মুশতাক আহমদ খান সাহেব, আজকের মাহফিলের যিনি অনবদ্য বিশেষ অতিথি বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রীপুর বোড়া মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি, যিনি এই মাহফিলটি বাস্তবায়নের নেপথ্যে অনেক কষ্ট করে আজকের এই মাহফিলটি বাস্তবায়নের রূপ দিয়েছেন,
জনাব আলহাজ মোহাম্মদ নুরুন নবী চৌধুরী সাহেব মঞ্চের উপবিষ্ট আছেন। রফ হজ কাফেলার সম্মানিত দলবদ্ধ চেয়ারম্যান এবং বিশিষ্ট সমাজসেবক আমার শ্রদ্ধেয় জনাব আলহাজ আবুল হাশেম ভাই, যার পরিবারের সাথে আমার খুব সখ্যতা, হৃদ্যতা, আন্তরিকতা বিদ্যমান এবং যিনি আবার এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে সুন্নিয়তের আলোচনা করে হৃদয়কে আলোকিত করেছেন, আমার ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, চট্টগ্রাম নয় সারা বাংলাদেশেরই জননন্দিত একজন মুফাসসিরে কোরআন আল্লামা আলহাজ মুফতি গোলাম কিবরিয়া কাদরী সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা হাফেজ মৌলানা আব্দুল কাইয়ুম তাহিরি সাহেব, আরবি প্রভাষক, পাঁচখাইন মহিউল উলুম সিনিয়র মাদ্রাসা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ লুকমান বাদশাহ, উপদেষ্টা জাতীয় শিশু কিশোর সংগঠন ফুটন্ত ফুল, ব্যবস্থাপনায় জাতীয় শিশু কিশোর সংগঠন ফুটন্ত ফুলের প্রত্যেক সদস্যবৃন্দ, এখানে অনেকের নাম উল্লেখ করা আছে মাশাআল্লাহ, আর সবার নাম নেওয়া খুব জরুরি, গভীর রজনী হওয়ায় সবার নাম উল্লেখ না করলেও সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। যে মহান রব্বি করিম বৃষ্টি বাদলা বৈরী আবহাওয়ার মাঝেও আমাদের সকলকে বোয়ালখালীর জমিনে কাঁধে কাঁধ রেখে আলোচনা করা এবং শোনার সুযোগ দিচ্ছেন, শুকরিয়া তান সকলে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেন ওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তান সকলে বলুন আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই চট্টগ্রাম পুলিশ সুপার মহোদয়কে, ধন্যবাদ জানাই বোয়ালখালীর প্রশাসন মহোদয়দেরকে, যারা অত্যন্ত তীক্ষ্ণতা আর বুদ্ধিমত্তার মাধ্যমে এই মাহফিলটিকে সুন্দর সুচারুরূপে অনুষ্ঠিত করার নেপথ্যে ওনারা স্বেচ্ছাসেবকের মতো কাজ করে যাচ্ছেন। যারা এই কোরআনের মাহফিল, যারা এই ধর্মের কথাগুলো, যারা এই সুন্নাতুল জামাতের অনবদ্য কথাগুলো সুন্দর করে বলার স্বাধীনতা দেওয়ার নেপথ্যে পরিশ্রম করে, শ্রম দেয়, সহযোগিতা করে, এরাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। আমার ভাই নুরুন নবী চৌধুরী সাহেব তার বক্তব্য অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, তিনি বোয়ালখালীর সন্তান হয়ে তিনি বলেছেন তাই হুজুর আসবে, ওয়াজ করবে, কোনো বাধা থাকবে না। এই কথা বলতে হিম্মত লাগে, সৎ সাহস লাগে, কথা বলেন ঠিক কিনা বলেন। যারা 5-7 দিন ধরে অযথা ভুল বুঝাবুঝি সৃষ্টি করেছেন, তারা নিশ্চয়ই আজকে বুঝতে পেরেছেন যদি আমাদের কোন কথাই যদি মাহফিলটা বন্ধ হয়ে যেত, তাহলে অসংখ্য মানুষ নবীর প্রেমের আলোচনা শোনা থেকে বঞ্চিত হতো, তার অভিশাপ তাদের গাদের উপরে যায় পড়তো। কথা বলে সেই অভিশাপ থেকে তারা বেঁচে গিয়েছে, ঠিক কিনা? তবে একটা জায়গায় তারা কিন্তু আজকে মনে মনে খুব খুশি হয়েছিলেন, যাক আমরা যখন বাধা দিয়েছি, কোনোভাবেই যখন আটকানো যাচ্ছে না, বৃষ্টি যখন আসতেছে, ইচ্ছে মতো বৃষ্টি আসুক, তুফান আসুক, সব উড়াই নিয়ে যাক, এইরকম একটা মনে মনে দোয়া শেষ পর্যন্ত করছিল। যখন দেখতেছে যে আবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে, সারাদিন বৃষ্টি, বৃষ্টি নাই, তুফান নাই, হাজার হাজার আসে বোয়ালখালীর জমিনের দিক দিগন্ত দেখে বিচ্ছিন্ন থাকা, বিক্ষিপ্ত থাকা মানুষগুলো যখন একত্রিত হয়ে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, তখন কিন্তু আজকের এই ময়দান নবীর প্রেমের ময়দান হয়ে গেছে।
আমার ভাইরা যারা মনে মনে খুশি হয়েছিল তারা এখন একটু কষ্ট পাইতেছে, বৃষ্টিটাও বন্ধ হয়ে গেছে। তা আমার একটা সমাধান দিয়ে যাই, যেহেতু আমি একজন মুসাফির মানুষ, একটা সমাধান দিয়ে যাই। ওয়াজ মাহফিল আপনারটা আপনি করেন, আমারটা আমি করি। কথা বলেন ঠিক কিনা? আপনার ময়দানে আমাকে আহ্বান করেন, আমি যাই। আমার ময়দানে আপনাকে আহ্বান করলাম, আপনি আসুন। আমার সাথে আপনার সমস্যাটা কি সেটা তুলে ধরুন, আপনার সঙ্গে আমার সমস্যাকে আমি তুলে ধরি। এটাই হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? তবে মনে রাখবেন, এই সমস্ত মাহফিলগুলো আমরা সারা জীবন জানান দিয়ে এসেছি। এই দেশে যত ধরনের যে যাই বলুক না কেন, সবচাইতে শান্তিপ্রিয়, ভদ্র, রুচিশীল, অত্যন্ত নম্র, ভদ্র, শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। এটা হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এই যে মাহফিলের লোকগুলো আসছে, তারা সবাই নবীর পাগল। আমরা খানকায় থাকি, ওজিফা পড়ি, তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন পড়ি, জিকির আজকার করি, বছরে একটা ফাতিহা করি, উরুস মাহফিল করি। মনে হয় যেন অনেকে মনে করে যে আমরা সংখ্যালঘু, মনে করে আমরা সংখ্যালঘু, আমরা একদম নগণ্য। কিন্তু এদেরকে জানায় দেন, সুন্নিরা আর খানকায় নাই, সুন্নিরা রাজপথে নেমে গিয়েছে। কথার জবাব কথাই হবে, দলিলের জবাব দলিলেই হবে। সুন্নিরা মারামারি বিশ্বাস করে না, কাটাকাটি বিশ্বাস করে না, বোমাবাজি বিশ্বাস করে না, অশ্লীলতা বিশ্বাস করে না, জঙ্গিবাদিতা বিশ্বাস করে না, হানাহানি বিশ্বাস করে না, জানাউপরা বিশ্বাস করে না, দুর্নীতি বিশ্বাস করে না, চাঁদাবাজি বিশ্বাস করে না, খুন করা বিশ্বাস করে না, গুম করা বিশ্বাস করে না। বোয়ালখালীর মানুষকে দায়িত্বহীন কণ্ঠে আমি বুঝিয়ে দিতে চাই, একমাত্র শান্তির পক্ষেই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমার ভাইয়েরা বলুন, শান্তি দেওয়ার মালিককে, হায়াতের মালিককে, বৃষ্টি দিয়েছিল কে, বৃষ্টি বন্ধ করেছে কে? আমি শান্তির কথা বলি, আমি সম্প্রীতির কথা বলি, আমি ন্যায্য কথা বলি, আমি উচিত কথা বলি, আমি হকের কথা বলি। সুন্নিরা শান্তির বার্তা দেয়। সুন্নিরা সব সময় একটি কথা বোঝাতে চেষ্টা করেছে, সুন্নিরা কাহারো দালালি করে না, সুন্নিরা মদিনাওয়ালার মহব্বতের প্রেমের দালালি করে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমি শুনুন, স্লোগান বন্ধ করুন। আমি খুব বেশি লম্বা করব না, 1 ঘন্টা কথা বলে চলে যাব। কিন্তু কথা পরিষ্কার, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত আর অনৈক্য থাকতে চাই না। নুরুন নবী সাহেব যে স্লোগান দিয়েছেন, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এই স্লোগানটা অনেক দামি। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা শুধুমাত্র ধর্মের কথা বলি না, আমরা এটাও জানি মানবতা ও ইসলামের একটি অংশ। গৌসে কমিটি বাংলাদেশের কথা কি আপনাদের জানা নাই? যেই করোনায় মা সন্তানের লাশ ধরে না, সেই সময় গৌসে কমিটির মানবিক যোদ্ধারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে লাশকে দাফন করেছে, হিন্দুদের লাশকে সৎকার করেছে। আমি বলেছিলাম, এশিয়া উপমহাদেশের সবচাইতে একটি মানবিক প্ল্যাটফর্মের নাম গৌসিয়া কমিটি বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা বলেন? তাইলে সুন্নিরা কি শুধুমাত্র পারিবারিক কথা বলে? সুন্নিরা সমাজের কথা বলে, অর্থনৈতিক নিয়ে চিন্তা করে। আমি বলেছি স্বাধীন পররাষ্ট্রনীতি, কি বললাম? স্বাধীন পররাষ্ট্রনীতি, টেকসই অর্থনীতি এবং আদর্শ ধর্মনীতি নিয়ে
আমাদের এই সমাজকে গড়তে হবে, যেখানে উগ্রতা থাকবে না, যেখানে মারামারি থাকবে না। এই জন্য আমি আবারও বলছি, যখন পৃথিবীর একজন পয়গাম্বর এসেছেন, আল্লাহ যেন ওই পয়গাম্বরকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন। সেই পয়গাম্বরের নাম হলো হযরত ঈসা রুহুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? 500 বছর পর্যন্ত এই পৃথিবীতে কোনো নবী ছিল না, এই পৃথিবীতে কোনো রাসূল ছিল না। মানুষগুলো কেমন চলছে আপনি বুঝতেই পারতেছেন। যখন কোনো লিডার থাকে না, যখন কোনো উপদেষ্টা থাকে না, যখন কোনো পথ প্রদর্শক থাকে না, তখন ওই সমাজের মানুষগুলো কোন পথে চলবে, কিভাবে চলবে, কন্ট্রোল করবে কে? যখন পৃথিবীর এই অবস্থা ছিল, 500 বছর পর এই পৃথিবীর মধ্যে আমাদের প্রিয় নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, গায়বের খবর দেনওয়ালা, কবরে যিনি থাকবেন, হাসরে যিনি থাকবেন, সুপারিশ যিনি করবেন, সেই নবীজিকে আল্লাহ পাক অত্যন্ত এই পৃথিবীর মধ্যে পাঠিয়ে আলোকিত করে দিয়েছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি ঘর থেকে শুনেছি আমাদের কিবরিয়া সাহেব অত্যন্ত কারবালার উপরে, বেলায়েতের উপরে অনেক সুন্দর কথা বলেছেন। আমি প্রায় 1 ঘন্টা আপনাদের এরিয়াতে ছিলাম, সব শুনেছি। তবে তিনি অনেক সুন্দর আলোচনা করেছেন। আসন্ন পবিত্র ঈদে মিলাদুন নবী আসতেছে। কথা বলেন ঠিক কি? আমরা যারা আছি আমাদের হৃদয় হাসতেছে, আর এক শ্রেণীর ডাব্লিউ আছে তাদের মনটা কাঁদতেছে। মার্কা কি? আমি কি নাম বলেছি? মার্কা কি? ডাব্লিউ। এটা নুরুন নবী ভাই বুঝবে না, ওনাকে আমি ঘরে ব্যাখ্যা করে বুঝাইয়া দিয়া যাব চৌধুরী সাহেবকে। কথা কোন ঠিক কিনা বলে? হ্যাঁ, নামটা কি বলছি? ওরা মিলাদুন নবী আসলে তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়, কামরানি শুরু হয়ে যায়, হাত পা জিম শুরু হয়ে যায়, কাঁথা নিয়ে মিলাদুন নবীর দিন ঘরে পড়ে যায়। আর আমরা সুন্নিরা নিজের মাথার গাম পায়ে ফেলায়, নিজের টাকা খরচ করি, শানদার ভাবে মেহমানদারি করি, আলোকসজ্জা করি। আমরা বুঝাই দিতে চাই সবসে আওলা ওয়া আলা হামারা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যখন আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাত্রে এই দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, সেই রাতটি লাইলাতুল কদরের চাইতে দামি। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। আঙ্গদেশের হুজুর রাতে গেলে বুঝে না, সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না। কথা কোন ঠিক কিনা? ময়রা দেখেন বোয়ালখালীর কবরে যারা পড়ে আছে, এদের কাছে জিজ্ঞেস করেন কেমন আছেন, যদি আপনার সে কান থাকে তাদের আওয়াজ শুনতে পারবেন। তারা বলবে, এই তাহিরি জাহিরি হাশেম সাহেব কবর অবস্থা বেশি ভালো না, নবী আছে কবরে ভালো থাকতে পারবে, নবী নাই কবরে উপায় নাই। কি বোঝাতে পারছি? এই জন্য আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন যেই রাত্রে, এই রাত্রটা লাইলাতুল কদরের চাইতে দামি। সুবহানাল্লাহ। আল্লামা ইমাম কুস্তুলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে নবীজির শুভ আগমনের রাত যে লাইলাতুল কদরের চাইতে দামি, তিনি 3টা কারণ উল্লেখ করেছেন। যদি গায়ে শক্তি থাকে জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কারণ বললাম? 3টা কারণ। এর মধ্যে 1 নম্বর কারণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাসের মধ্যে কোরআনটা নাযিল করেছেন, জোরে বলুন মাসের নাম কি? রমজান। মাসের নাম কি? আরো জোরে বলুন। এই মাসটাকে আল্লাহ পাক শাহরুল্লাহ বলেছেন। কি বলেছেন? শাহরুল্লাহ বলেছেন। এ যুবক ভাইয়ের আমার, এই মাসটা শাহরুল্লাহ, মাসকে বলে শাহরুল্লাহ। যেই মাসে কোরআনটা নাজিল হয়েছেন, যার উপরে কোরআনটা নাজিল হয়েছেন, তাকে আমার আল্লাহ বলেছেন হাবিবুল্লাহ। বুঝতে পেরেছেন? 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো এই লাইলাতুল কদরে
কোরআন নাজিল হয়েছে, ফেরেশতারা অবতরণ করেছে। আর মিলাদুন নবীর মাসে যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই নবীজিকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। একটু মাথা খেয়াল রেখে বিবেকটাকে জাগ্রত করে ওয়াজ শুনেন, ওয়াজ বুঝবেন। 3 নাম্বার, লাইলাতুল কদরের চাইতে নবীর শুভ আগমনের যে রাত, এটা উত্তম। 3 নম্বর কারণ হলো লাইলাতুল কদরের সওয়াবের ব্যাপারে বলা হয়েছে 83 বছর 4 মাস রাতের বেলা ইবাদত করলে যে সওয়াব আমার আল্লাহ ইহসান করে, মায়া করে, স্পেশাল নবীর উম্মতের জন্য একটা রাতকে সেই পরিমাণ সওয়াব ধার্য করেছেন। এটা নবীর জন্য, নবীর উম্মতের জন্য স্পেশাল, কিন্তু এটা ইহসান করেছেন নবীর উম্মতকে। কিন্তু আমার নবীর বেলায় নবীজি এসেছেন শুধুমাত্র উম্মতে মুহাম্মদের জন্য আসে নাই, শুধু আমাদের জন্য না। আদম আলাইহিস সালামের নবী রাহমাতুল লিল আলামিন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীদের নবী আমার নবীজি। সেই নবীর দাম কম না বেশি? আরো বড় করে, কম না বেশি? সেই নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন আমার নবী শুধুমাত্র কোন কওমের জন্য আসে নাই, কোন গোত্রের জন্য আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বন্ধুকে গোটা কুল কায়নাতের জন্য আমি আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়েছি। লাইলাতুল কদরের রাতটা হলো স্পেশাল নবীর উম্মতের জন্য। আমার আল্লাহ একটা নিয়ামতের রাত দিয়েছেন, এই নিয়ামত অন্য নবীর উম্মতে পাই নাই, আদম নবীর উম্মতে পাই নাই, ইউনুস নবীর উম্মতে পাই নাই, জাকারিয়া নবীর উম্মতে পাই নাই। আমার আল্লাহ ইহসান করে, মায়া করে উম্মতে মুহাম্মদীকে আমার আল্লাহ লাইলাতুল কদর রাতটা দান করেছেন। এটা হলো খাস। কিন্তু আমার নবী, আপনার নবী যেই রাত্রে শুভ আগমন করেছেন, এই রাত্রে যদি নবী শুভ আগমন না হইতো লাইলাতুল কদর হতো না। নবী যদি সেই রাত্রে আগমন না করত তাইলে রমজান মাস হতো না, কুরআন হতো না। যেই নবীর শুভ আগমনে সারা পৃথিবী আলোকিত হয়েছে, তিনি সব নবীদের নবী। চিৎকার বেরিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার বলেন। ওই নবীর শুভ আগমনে বোয়ালখালীর মানুষ কি খুশি না বেজার? আরো বড় করে বলেন, খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন উম্মত আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না। উম্মত রে, আমি নবীরে উহুদের জমিনে কত মারলো, যুদ্ধের ময়দানে আমি গেলাম, কত মায়ের আমারে মারছে, রক্তাক্ত করছে, দন্ত মুবারক থেকে রক্ত মুবারকটা ঝরছে, পিঠ মুবারকটা যে পিঠের মধ্যে মশা মাছি বসে নাই, ওই পিঠটাকে রক্তে লাল বানায়া দিছে। ও যুবকের দল, আমার নবী কাউরে অভিশাপ দেয় নাই। আজকে ওয়াজের শুরুতেই বলছি, যারা মাহফিল বন্ধ করার জন্য তারা এই চেষ্টা করেছে, আমি তাদেরকে আজকে অভিশাপ দেই নাই। আমি শুধু বলছি মাহফিল ভালো কাজ বাধা দিয়েন না। আপনার মাহফিল আপনি করেন, আমার মাহফিল আমি করি, ওইটা আমারে বুঝায় আপনার দলে নেন, আর না হয় আপনি বুঝে আমার দলে আছে। এই জন্য আমি বললাম আমরা সেই নবীর উম্মত। প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম। বোয়ালখালীর ইতিহাস খুলে দেখেন, আমরা কোনোদিনই কাউকে মাহফিলে বাধা দেই না, অথচ আমার জীবনে এই 10-12 বছরের ভিতরে ম্যাক্সিমাম 3 থেকে 400 মাহফিল আমার বন্ধ হয়েছে। এই যে মাত্র একটা বছর গেছে,
1 বছরের ভিতরে আমার শুধু ব্রাহ্মণবাড়িয়াতে 84টা মাহফিল বন্ধ হয়েছে। কয়টা মাহফিল? 84টা মাহফিল বন্ধ হয়েছে। কয়টা মাহফিল? এখন প্রশ্ন হলো, যারা বন্ধ করেছে কাজটা কি ভালো করেছে? তার মানে বোঝা গেল আমরা কখনো ভালো হব না। মানুষ আমরা এমন হয়ে গেছি, প্রতিশোধের জন্য পাগল হয়ে গেছি। না না, প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি এমন ভাবে পাথর মারলো, এরপর আমার নবী কোনো বদলা নেই না। অথচ জিবরাইল আলাইহিস সালাম নবীর ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, একটা বার আমার অর্ডার দেন না, পাহাড়টারে উপরে উঠাইয়া ওই পাহাড়ের নিচে তাদেরকে ফালাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেই। আমার নবী বলে, উম্মত, আমি তো গজবের নবী না, আমি হইলাম রহমাতাল লিল আলামিন। ওয়া মা আমার নবী কি রহমত না গজব? ওই রহমাতুল লিল আলামিন কি পাইয়া আমরা খুশি না বেজার? নবীর যদি সৃজন না করা হতো, লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না। এই জন্য আমার নবী ডাক দিয়ে কে, উম্মত, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র যুবক একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও বন্ধু আপনি বলে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, বিফাদলিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, এই ফজলের ব্যাখ্যা করতেছেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাই, এই ফজল মানে হলো এলেম, এই ফজল মানে হলো এলেম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল ইলমু ইলমান, আল ইলমু ইলমান। এলেম হলো দুই প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। একটা প্রকাশ্য ইলম, আরেকটা হলো গোপন ইলম। আবার ইলমটা 4 প্রকার, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। ইলমে শরীয়ত হলো আমার নবীর কথা, ইলমে তরিকত হলো আমার নবীর কাজ, ইলমে হাকিকত হলো আমার নবীর অবস্থা, আর ইলমে মারিফত হলো আমার নবীর গোপন রহস্য। এই জন্য আমরা নবীর কথাও মানতে চাই, কাজও পালন করতে চাই, হাকিকতের মধ্যে ডুব দিতে চাই, মারিফতের মধ্যে ডুব দিতে চাই। বীজ লাগাইলেন, বীজটা হলো শরীয়ত, গাছ উঠে গেছে তরিকত, ডালপালা হয়ে ফুল ধরেছে হাকিকত, আর ফল ধরেছে এটা হলো মারিফত। ওই মারিফতের ফল যদি বক্ষণ করতে চান, শরীয়তের দরকার আছে না নাই? এই আওয়াজ মানি না, জোরে কোনা আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী দুনিয়ার মধ্যে এসেছেন, এলেম পাইলে আনন্দ করতে হবে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই এলেমটা পাইলে তোমরা আনন্দ করো। এখানে ফজল মানে হলো এলেম। এলেমের আরেকটা প্রকার আছে, ওই এলেমটা হলো মাদ্রাসায় যাওয়া লাগে না, কলেজে যাওয়া লাগে না, মুর্শিদের কাছে বায়াত রাসূল গ্রহণ করার পর ওই মুর্শিদের কাছ থেকে সেই এলেমটা আপনার সিনায় আসে। ওই এলেমটা সিনজিওয়ালার সিনার মধ্যে আসতে পারে, ওই এলেমটা সিনজি যে চালায় তার ভিতরে আসতে পারে, অটো যে চালায় তার ভিতরে আসতে পারে, যারা পুলিশ প্রশাসনে চাকরি করে ওই এলেমটা আসতে পারে, যারা কলেজে পড়ে তাদের সিনার মধ্যে আসতে পারে, যারা প্রাইমারি স্কুলে, যারা হাই স্কুলের মধ্যে পড়ে তাদের সিনার মধ্যে আসতে পারে। ওই এলেমটার নাম হলো ইলমে লাদুনী। মুর্শিদের কাছে বায়াত হওয়ার পর আপনি যদি না জানেন, যিনি জানে তার কাছ থেকে জানার পর এই এলেমটা মাদ্রাসায় পড়া লাগে না, এমন একটা এলেম, ওই এলেমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সিনায় চলে আসে। ওই এলেমটা যখন আপনার আমার সিনার মধ্যে চলে আসবে, আপনি আর বান্দা থাকবেন না, আপনি আমার আল্লাহর বন্ধু হয়ে যাবেন। ওই বন্ধু হতে চাই কি চাই না? আরো বড় করে বন্ধু হতে চাই কি চাই না?